হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি শুরু করতে চাচ্ছি ট্রেন্ড লাইন, ট্রেন্ড অ্যান্ড চ্যানেল সিরিজ। এই সিরিজটাও আমি কয়েকটা ভিডিওতে আলোচনা করব যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন এবং ভিডিওটা বড় না হয়। এই সিরিজে যে বিষয়গুলো থাকবে তা হচ্ছে হোয়াট ইজ ট্রেন্ড, ট্রেন্ড আসলে কি, টাইপস অফ ট্রেন্ড, ট্রেন্ড কত ধরনের, হোয়াট ইজ ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইন কি, হোয়াট ইজ এ ট্রেন্ড লাইন অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, যে একটা ট্রেন্ড লাইন আসলে কি এবং এটা কিভাবে কাজ করে, হাউ টু আইডেন্টিফাই এ স্ট্রং অ্যান্ড উইক ট্রেন্ড, কিভাবে আপনি একটা স্ট্রং এবং উইক ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, হোয়াট ইজ চ্যানেল, চ্যানেল কি, হাউ টু ড্র এ ট্রেন্ড লাইন কারেক্টলি অর পারফেক্টলি, ট্রেন্ড লাইন ভার্সেস ট্রেন্ড চ্যানেল, ট্রেন্ড লাইন অ্যাডজাস্টমেন্ট, কিভাবে একটা ট্রেন্ড লাইন আমরা অ্যাডজাস্ট করতে পারি, টাইপস অফ ট্রেন্ড লাইন, হোয়েন এ ট্রেন্ড লাইন স্টিল ভ্যালিড, হোয়েন ডাজ ইট বিকাম ইনভ্যালিড, কখন একটা ট্রেন্ড লাইন ভ্যালিড থাকে এবং কখন ওই ট্রেন্ড লাইনটা ইনভ্যালিড হয়ে যায়, যে আসলে এই ট্রেন্ড লাইন উপরে যাবে না নিচে যাবে, সেই ভ্যালিডেশনটা আমরা কিভাবে করতে পারি তা আমরা দেখব। ট্রেন্ড লাইন ডাইভারজেন্স আইডেন্টিফিকেশন, ট্রেন্ড লাইনের মধ্যে কিভাবে ডাইভারজেন্স তৈরি হয়, প্রাইস ডাইভারজেন্স, ভলিউম ডাইভারজেন্স, বিভিন্ন ধরনের ডাইভারজেন্স, হাউ টু ডিটারমাইন ট্রেন্ড লাইন ব্রেকআউট, কিভাবে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট হয় তা আমরা দেখব, হাউ টু নো হুইচ ট্রেন্ড লাইন আর মোস্ট লাইকলি টু হোল্ড অ্যান্ড হুইচ ওয়ান উইল নট, কোন ট্রেন্ড লাইনটা হোল্ড করে উপরে যাবে এবং কোন ট্রেন্ড লাইনটা নিচে যাবে হোল্ড করে, সেটা আমরা দেখতে পারবো। হাউ টু ইউজ ট্রেন্ড লাইন ইন ট্রেডিং, কিভাবে ট্রেডিং আমরা বা ইনভেস্টমেন্টে আমরা ট্রেন্ড লাইন ব্যবহার করতে পারি। এন্ট্রি টেকনিক্স ইউজিং ট্রেন্ড লাইন, যে ট্রেন্ড লাইন ব্যবহার করে কিভাবে আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারি তার টেকনিক্স দেখব। হোয়াট সিগন্যালস টু লুক ফর টু গিভ ইউ এ ইন্ডিকেশন দ্যাট ট্রেন্ড লাইন মাইট ব্রেক, যে কোন সিগন্যালটা দেখে আমরা বুঝতে পারবো যে এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করবে, বা কিভাবে আমরা বুঝবো যে এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করতে পারে। হাউ টু টেক এ ট্রেন্ড লাইন ব্রেকআউট রেট, হাউ টু ট্রেড ট্রেন্ড লাইন রিভার্সাল, কিভাবে ট্রেন্ড লাইন রিভার্সাল ট্রেড দিতে পারি তা আমরা দেখব। তারপরে লাস্টে যেটা দেখবো হচ্ছে ডাউ থিওরি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। এই ডাউ থিওরিটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি ট্রেন্ড লাইনে প্রো হয়ে যাবেন এবং ট্রেন্ডে প্রো হয়ে যাবেন এবং আপনি যে কোনো ট্রেন্ড ধরতে পারবেন। চলুন শুরু করা যাক। হোয়াট ইজ ট্রেন্ড? এ ট্রেন্ড লাইন is the overall direction of a market or an asset's price. In technical analysis, trends are identified by trend line or price action that highlight when the price is making higher high, swing highs and higher swing lows for an uptrend, or lower swing lows and lower swing highs for a downtrend. Trends are general patterns that change and develop moving up, down and diagonally. অর্থ হচ্ছে একটি ট্রেন্ড হলো বাজারের সামগ্রিক দিক বা সম্পদের মূল্য, কারিগরি বিশ্লেষণ এবং ট্রেন্ডগুলিকে ট্রেন্ড লাইন প্রাইস অ্যাকশন দ্বারা চিহ্নিত করা হয়, যা হাইলাইট করে যখন দাম একটি আপট্রেন্ডের জন্য উচ্চতর সুইং হাই এবং সুইং লো, বা নিম্নমুখী প্রবণতার জন্য সুইং লো এবং নিম্নমুখী সুইং হাই তৈরি করে। ট্রেন্ড হলো সাধারণ নির্দেশন যা পরিবর্তিত হয় এবং বিকাশ করে উপরে নিচে এবং তির্যকভাবে চলে। We hear always that trend is your friend, trend is money. There are three trend in our stock market. প্রথমটা হচ্ছে আপ ট্রেন্ড। দেখেন একটা ট্রেন্ড কিভাবে তৈরি হয়। এখানে একটা হাই তৈরি করছে, তারপর হচ্ছে একটা লো তৈরি করছে, আবার হায়ার হাই তৈরি করছে, আবার লো তৈরি করছে, আবার হাই হাই তৈরি করছে। তার মানে হচ্ছে যখন প্রাইস হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে উপরে যাবে তখন সেটাকে আমরা বলি আপ ট্রেন্ড, যে এই লেভেলটা যখন ব্রেক করে গেছে আবার এই লেভেলটা যখন ব্রেক করে গেছে তখন এটাকে বলবো আমরা আপ ট্রেন্ড। সেম আমরা ডাউন ট্রেন্ড যদি দেখি,
এটা হচ্ছে হায়ার লো এবং লোয়ার লো তৈরি করবে। এই লো থেকে এই লো আরো লো, আবার এই লো থেকে এই লো আরো লো। তার মানে হচ্ছে হায়ার লো আর লোয়ার লো তৈরি করে যখন একটা ট্রেন্ড চলতে থাকে তখন সেটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি। 3 নম্বরে যেটা হচ্ছে সাইডওয়ে ট্রেন্ড। সাইডওয়ে ট্রেন্ডও একটা নির্দিষ্ট সাইডে চলবে, যার হাই লো হাই লো হাই লো হাই লো এরকম থাকবে, কিন্তু কোনো হাইকে সে ব্রেক করে বা কোনো লোকে ব্রেক করে নিচে যাবে না, সে একটা সাইডে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তার এই সাইডওয়ে ট্রেন্ডটা শেষ না হয়। তাহলে এই 3 ধরনের ট্রেন্ডই আমরা মার্কেটে দেখতে পাবো। হাউ টু আইডেন্টিফাই এ স্ট্রং অ্যান্ড উইক ট্রেন্ড। কিভাবে আমরা একটা ট্রেন্ডকে স্ট্রং এবং উইক আইডেন্টিফাই করতে পারি বা বিবেচনা করতে পারি, সেটা কিভাবে বুঝবো? প্রাইস রিট্রেসমেন্টস বিলো ফর স্ট্রং অ্যান্ড উইক ট্রেন্ড, যে আমরা দেখবো যে একটা সুইং কতটুকু রিট্রেস করতেছে, ওই রিট্রেসের উপর ভিত্তি করে বুঝবো আমরা যে এটা কতটুকু স্ট্রং আর কতটুকু লো, বা কোনটা স্ট্রং এবং কোনটা লো বা উইক ট্রেন্ড। দেখেন এখান থেকে প্রাইসটা শুরু হয়ে যখন ফিবোনাচ্চি লেভেলের 23.6% রিট্রেস করে যদি প্রাইস উপরে চলে যায় তখন স্ট্রং ট্রেন্ড, এবং এটাকে আমরা বলি টাইম কারেকশন। আবার যদি সে 38.2% রিট্রেস করে ফিবোনাচ্চি লেভেলে, তখনও আমি সেটাকে বলতে পারি একটা স্ট্রং আপ ট্রেন্ড। যখন সে ট্রেন্ডের 50% রিট্রেস করবে তখন আমি সেটাকে বলবো হচ্ছে উইক ট্রেন্ড, আর এটাকে বলবো হচ্ছে প্রাইস কারেকশন, যে সে প্রাইস কারেকশন, এই যে মুভটা দিছে তার একটা প্রাইস কারেকশন। এই দুইটা ছিল হচ্ছে টাইম কারেকশন আর এটা হচ্ছে প্রাইস কারেকশন। যদি সে ফিবোনাচ্চি লেভেলের 61.8% রিট্রেস করে তাহলে ওই ট্রেন্ড হচ্ছে মোর উইক ট্রেন্ড প্রাইস কারেকশন। যদি সে এই মুভের 61% রিট্রেস করে, আর সাধারণত একটা আপ ট্রেন্ড যদি 61.8% এর নিচে রিট্রেস করে তাহলে ওই ট্রেন্ডটার সম্ভাবনা থাকে 100% রিট্রেস করার। সাধারণত একটা আপ ট্রেন্ড এই লেভেল থেকেই উঠে যায়, যে এই চারটা যে লেভেল দেখতেছি, যদি সে আপ ট্রেন্ডই হয় তাহলে সে এইখান থেকেই সে উঠে আপ ট্রেন্ডে চলে যাবে। তাহলে এইভাবে আমরা একটা ট্রেন্ডের স্ট্রং এবং উইকনেস বুঝতে পারি। ট্রেন্ড লাইন কি? এ লাইন through which up or down direction can be identified, it is called a trend line. To draw a trend line we need to valid high or low swing point and 1 point for trend valid confirmation. Trend line works as support or resistance line. It also called supply and demand. uptrend line, দেখেন এটা হচ্ছে আমার একটা আপট্রেন্ডের প্রথম সুইং পয়েন্ট বা প্রথম পয়েন্ট হচ্ছে লো পয়েন্ট হচ্ছে লো এ এবং দ্বিতীয় লো পয়েন্ট হচ্ছে লো বি। এই দুইটা পয়েন্ট যখন টাচ করবে তখন সেটা হচ্ছে আমাদের একটা ট্রেন্ড লাইন পয়েন্ট। যখন সে 3 নাম্বার টাচটা করবে সেম লাইনের উপরে তাহলে আমরা বলবো যেটা একটা ভ্যালিড ট্রেন্ড লাইন এবং এই ট্রেন্ডটা আরো উপরে যাবে। সেম ডাউন ট্রেন্ড লাইন, সেম দেখেন যে এই যে এখানে আমাদের ফার্স্ট টাচ, এটা হচ্ছে সেকেন্ড টাচ, থার্ড টাচটা যখন করবে যে এই ট্রেন্ড লাইনটা একটা হচ্ছে ভ্যালিড ট্রেন্ড লাইন। এই ট্রেন্ডটা সে নিচে আরো কন্টিনিউ করবে, যখন সেটা ব্রেক করে উঠে যাবে তখন হচ্ছে সে এই ট্রেন্ড লাইনটা ইনভ্যালিড করে উঠে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ডাউন ট্রেন্ড লাইন। 4 ইম্পর্টেন্ট ইস্যু ফর ড্রয়িং ট্রেন্ড লাইন, যে ট্রেন্ড লাইন আঁকার সময় আপনাকে 4টা বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রথম হচ্ছে হলো ড্র ট্রেন্ড লাইন উইথ ভ্যালিড সুইং নট ইনভ্যালিড, যে আপনি যে ট্রেন্ড লাইনটা আঁকতেছেন সেটা ভ্যালিড সুইং দিয়ে আঁকতেছেন
না ইনভ্যালিড সুইং দিয়ে আঁকতেছেন সেটা বুঝতে হবে। আর এটা বোঝার জন্য আপনাদেরকে আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে। ফোকাস অন মেজর আর স্ট্রং ট্রেন্ড লাইন, যে অবশ্যই আপনাকে ফোকাস রাখতে হবে একটা স্ট্রং ট্রেন্ড লাইন আর মেজর ট্রেন্ড লাইন। এবং স্ট্রং এবং মেজর সেটা বুঝবো কিভাবে, যে আপনাকে চারটাকে ঝুম করে 2-3 বছরের ডাটাকে একত্রে নিয়ে তারপরে ট্রেন্ড লাইন রাখতে হবে। ড্র ট্রেন্ড লাইন উইথ টু ভ্যালিড সুইং লো অ্যান্ড হাই, তো অবশ্যই দুইটা ভ্যালিড সুইং লো এবং হাই পয়েন্ট দিয়ে ট্রেন্ড লাইন আঁকতে হবে। ড্র ট্রেন্ড লাইন বডি অর উইকস, যে আপনি ট্রেন্ড লাইন আঁকবেন একটা ক্যান্ডেলের বডি অথবা উইকস দিয়ে। ট্রেন্ড লাইন এন্ড চ্যানেল, ট্রেন্ড লাইন এবং চ্যানেল আসলে কি? ইউজ below 3 steps to draw trend line and channel perfectly, যে আপনাকে একটা ট্রেন্ড লাইন এবং চ্যানেল আঁকার জন্য নিচের বিষয়গুলো বিবেচনা করতে হবে। প্রথম হচ্ছে জুম আউট দ্য চার্ট so that at least 2 or 3 years data remain on your chart, 2 থেকে 3 বছরের ডাটা যাতে আপনার চার্টে থাকে, তাই চার্টটাকে আপনি জুম আউট করে নেবেন। ড্র দ্য মোস্ট অবভিয়াস লেভেল অর টাচেস পয়েন্ট, অবশ্যই আপনাকে ওই 2-3 বছরের ডাটা থেকে যে কতগুলো লেভেল বা পয়েন্ট আমার ট্রেন্ড লাইনটা টাচ করে, যত বেশি টাচ করবে ততই আপনার ওই ট্রেন্ড লাইনটা স্ট্রং বা চ্যানেলটা স্ট্রং হবে। অ্যাডজাস্ট দ্য লাইন টু গেট মোস্ট টাচেস ইন দ্য হাই অ্যান্ড লো পয়েন্ট, যে কতগুলো টাচ পাইতেছে আপনার ওই ট্রেন্ড লাইনটা আঁকার জন্য, যত বেশি টাচ পাবে ততই হচ্ছে আপনার ওই লাইনটা ভ্যালিড বা স্ট্রং হবে। দেখেন কিভাবে আমরা একটা চ্যানেল আঁকতে পারি ট্রেন্ড লাইন দিয়ে। দেখেন এটা হচ্ছে আমার ট্রেন্ড লাইনের প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট। এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা একটা সর্বপ্রথম একটা ট্রেন্ড লাইন আঁকবো। এই দুইটা যখন আঁকবো, এই ট্রেন্ড লাইনটা কি সেম আমরা কপি করে আমাদের এই যে 3 নাম্বার পয়েন্টটা, যে হাই পয়েন্টটা, এটা লো, এটা হাই, এটা লো, এটা হায়ার হাই, এই যে হাই পয়েন্টটা এটাকে কপি করে এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটার উপরে রেখে দিব, তাহলেই আমার একটা চ্যানেল হয়ে গেল। দেখবেন যখন প্রাইস ট্রেন্ডে চলতে থাকবে তখন এই চ্যানেলটাই সে ফলো করে চলবে। যদি সে ওই চ্যানেলটা ভ্যালিড চ্যানেল হয়, যে প্রাইস এই চ্যানেলই চলবে, তাহলেই বুঝবেন যে এটা একটা ভ্যালিড ট্রেন্ড লাইন বা চ্যানেল লাইন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ট্রেন্ড লাইন দিয়ে চ্যানেল আঁকতে হয়। তাহলে প্রথমে আমরা একটা ট্রেন্ড লাইন আঁকবো, সেই লাইনটাকে আমরা কপি করে এই পয়েন্টটায় যে 3 নাম্বার পয়েন্ট থাকবে, এটা 1 2 3, তাহলে এই যে 2 নাম্বার পয়েন্টের উপরে বসায় দিব, তাহলে হয়ে যাবে আমার একটা চ্যানেল। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে ট্রেন্ড লাইন দিয়ে চ্যানেল আঁকবো। চলুন এখন আমাদের চ্যানেল কয় ধরনের হয়। একটা হলো আপ ট্রেন্ড চ্যানেল। দেখেন এ এন্ড বি দিয়ে আমরা একটা প্রথমে ট্রেন্ড লাইন আঁকবো, সেটা হচ্ছে আমার কনফার্মেশন লাইন, অথবা তাহলে এই লাইনটা শুধু চ্যানেল লাইন না, এটাকে আমরা ডিমান্ড বা সাপোর্ট লাইনও বলতে পারি। তাহলে এই চ্যানেল লাইনটাই আমরা কপি করে এই যে পয়েন্টটা, এই যে ডি পয়েন্টটাই আমরা রেখে দিব। তাহলে দেখেন আমার এটা একটা ভ্যালিড চ্যানেল। এবং উপরে যে লাইনটা, এটাকে আমরা টার্গেট লাইন, ওভারবট লাইনও বলতে পারি। চলুন আমরা ডাউন ট্রেন্ড লাইন দেখি বা চ্যানেল দেখি। দেখেন সেম এই দুটো পয়েন্ট দিয়ে আমরা একটা ডাউন ট্রেন্ড লাইন আঁকবো, তারপর এটাকে কপি করে আমরা এটা বসাই দিব। দেখবেন এই যে চ্যানেলটা, তাহলে এই চ্যানেলটা এটাকে বলা হয় ওভারসোল্ড লাইন, আর এই উপরে যে লাইনটা এটা হচ্ছে সাপ্লাই বা রেসিস্ট্যান্স লাইন। তাহলে এটা একটা হচ্ছে ডাউন চ্যানেল। হাউ টু আইডেন্টিফাই এ ডাউন চ্যানেল অর আপ চ্যানেল চেঞ্জিং, কিভাবে ডাউন চ্যানেল থেকে আপ চ্যানেলে রূপান্তরিত হয় একটা ট্রেন্ড, সেটাই আমরা এখন দেখব বা কিভাবে আইডেন্টিফাই করব। দেখেন এটা একটা ডাউন ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড লাইন বা ডাউন ট্রেন্ড চ্যানেল, যাই বলি সব একই জিনিস। দেখেন এটা একটা লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, তার মানে এটা হচ্ছে আমার একটা ডাউন ট্রেন্ড বলি, ডাউন ট্রেন্ড, এটা লাইন বলি, চ্যানেল বলি, সব একই বিষয়।
তাহলে এটা হচ্ছে ডাউন চ্যানেল। এরপরে এই চ্যানেলটা এখানে গিয়ে আমার এই যে লেভেলটা, যে লাস্ট লোয়ার হাই ছিল, সে হাইটাকে সে ব্রেক করছে। ব্রেক করা মানে যে এই ট্রেন্ডটা তার চ্যানেল চেঞ্জ করে ফেলছে বা ট্রেন্ড চেঞ্জ করে ফেলছে, তা বোঝা যাবে না। আমরা আরো কিছু বিষয় দেখব। দেখেন এখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে এটা একটা হচ্ছে আপ চ্যানেল কনফার্মেশন লাইন। যখন সে দেখেন confirmation line, if price take support from this channel line, it will confirm the trend or break the line, then it will go again down. দেখেন আমরা এই যে এখন আবার এখানে এটা আমার একটা ডাউন চ্যানেল ছিল, এখন আমি একটা আপ ট্রেন্ড লাইন আঁকছি, এই লাইনটা দিয়ে আমি একটা চ্যানেল আঁকছি। দেখেন এখান থেকে প্রাইস যখন এখানে আসছে, যখন এটাকে সাপোর্ট করে সে আবার উপরে চলে যাবে, তখন উপরে চলে গিয়ে এই লাইনটা যখন ব্রেক করে যাবে, তখন আমি বলবো যে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। আগে ডাউন ট্রেন্ড ছিল, এখন সেটা আপ ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে। বিষয়টা আবার বুঝেন। দেখেন আমার একটা ডাউন ট্রেন্ড ছিল বা চ্যানেল ছিল বা ডাউন ট্রেন্ড লাইন ছিল, এই হাইটা যখন ব্রেক করছে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, কিন্তু এখনো কনফার্ম না। যখন সে আবার এখানে আমি একটা আপ ট্রেন্ড লাইন পাবো বা আপ ট্রেন্ড লাইন আঁকবো, এবং সে ওই প্রাইসটা যখন এই লাইনে সাপোর্ট করে উপরে যাবে, তখনই আমি বুঝবো যে এই ট্রেন্ডটা মানে এই ডাউন ট্রেন্ডটা সে আপ ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে। যদি সে ব্রেক করে আবার নিচে চলে আসে, তাহলে ট্রেন্ড আবার ডাউন। যখন এই লেভেলটা সে ব্রেক করে যাবে, এই লেভেলটা যদি এখন আবার ব্রেক করে যাবে, তখন এটা আবার ডাউনই চলে গেল। আর যদি উপরে চলে যায়, এই লেভেলটা ব্রেক করে উপরে চলে যায়, তাহলে আমার আপ ট্রেন্ড বা আপ চ্যানেল কনফার্ম হয়ে গেল। তো এইভাবেই আমরা যে একটা চ্যানেল কিভাবে চেঞ্জ হয় সেটা আইডেন্টিফাই করতে পারি বা ধরতে পারি। দেখেন আমরা চার্টের মধ্যে আমরা কিভাবে একটা চ্যানেল লাইন আঁকতে পারি। দেখেন এটা হচ্ছে আমাদের একটা ডিএসসি চার্টের বেক্সিমকো ফার্মা। দেখেন এই হচ্ছে আমাদের একটা ডাউন চ্যানেল। দেখেন এইটা কিন্তু এই যে একটা টাচ পাইছে, এই যে একটা টাচ, এই যে একটা টাচ, এই যে একটা টাচ, আবার দেখেন এই চ্যানেলটা এই পর্যন্ত। এখান থেকে সে আবার, এটা একটা চ্যানেল ছিল, এই চ্যানেলটা আবার এখানে চেঞ্জ করছে, এখান থেকেও সে আর একটা চ্যানেল দেখবেন তৈরি হবে। এইভাবে আপনি ট্রেন্ড লাইন দিয়ে চ্যানেল এবং চ্যানেল দিয়ে আপনি একটা কোম্পানির প্রোফাইল তৈরি করতে পারবেন। চলুন আমরা ডিএসসির রিসেন্ট চার্টের বিষয়টা দেখি। দেখেন এটা হচ্ছে আমাদের একটা ডাউন ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড লাইন বা চ্যানেল, যাই বলি না কেন সেম, সব একই জিনিস। আবার দেখেন সে এইখানে তার হচ্ছে লোয়ার লো পয়েন্ট, এইখান থেকে দেখেন সে প্রাইস চেঞ্জ করছে, চেঞ্জ করে উপরে গেছে, আবার সে নিচে নামছে, নিচে নেমে সে এই লেভেলটা ব্রেক করে উপরে উঠে গেছে। তার মানে এই যে ডাউন ট্রেন্ডটা ছিল, সে এখন পরিবর্তন হয়ে গেছে আপ ট্রেন্ডে বা আপ চ্যানেলে বা আপ চ্যানেল লাইনে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা ট্রেন্ড লাইন পরিবর্তন হয়। হাউ টু ড্র এ ট্রেন্ড লাইন কারেক্টলি। স্টেপ 1, আইডেন্টিফাই দ্য ট্রেন্ড। আপনাকে সর্বপ্রথম একটা ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই ভ্যালিড টু সুইং হাই অ্যান্ড লো, দুইটা টু ভ্যালিড সুইং হাই এবং লো আঁকতে হবে। ড্র ট্রেন্ড লাইন উইথ টু ভ্যালিড সুইং হাই লো পয়েন্ট, এবং দুইটা ভ্যালিড সুইং হাই এবং লো পয়েন্ট দিয়ে ট্রেন্ড লাইন আঁকতে হবে। স্টেপ 1, আইডেন্টিফাই দ্য ট্রেন্ড। এই যে দেখেন একটা আপ ট্রেন্ড, তারপরে দুইটা ভ্যালিড সুইং নিবেন, একটা ভ্যালিড সুইং একটা ভ্যালিড সুইং। এইটা হচ্ছে 3 নাম্বার আপনার ট্রেন্ডকে ভ্যালিডেশন করার জন্য যে এই ট্রেন্ড আসলেই আপ ট্রেন্ড। স্টেপ 2, আইডেন্টিফাই দ্য ভ্যালিড টু সুইং পয়েন্ট। যে দুইটা ভ্যালিড সুইং পয়েন্ট হচ্ছে, দেখেন একটা, এটা হচ্ছে ইনভ্যালিড সুইং। কারণ দেখেন এটা হচ্ছে, এটার পরে সে আবার, এটা হচ্ছে হলো একটা সুইং এর লো এবং হাই, আর এটা হচ্ছে সুইং লো। তো যার কারণে আমরা এটা নট ভ্যালিড সুইং পয়েন্ট। দেখি আমরা দ্বিতীয় চিত্রে, এটা হচ্ছে একটা লো পয়েন্ট, আর এটা হচ্ছে আমার
সুইং লো পয়েন্ট, তার মানে এই দুটো পয়েন্ট কি, এটা হলো এই যে সুইং এর লো এবং হাই, যখন এইটা ব্রেক করে উপরে যাবে তখনই আমরা এই লোটাকে আমরা বলতে পারবো হচ্ছে সুইং লো। তো এই বিষয় নিয়ে আমরা আর একটা ভিডিও বানাবো যে কোনটা ভ্যালিড সুইং আর কোনটা ইনভ্যালিড সুইং, তো সেই ক্লাসটা আপনারা দেখবেন। তাহলে আমাদের কি, যে দুইটা ভ্যালিড সুইং পয়েন্ট লাগবে একটা ট্রেন্ড লাইন বা চ্যানেল আঁকার জন্য। ড্র ট্রেন্ড লাইন উইথ টু ভ্যালিড সুইং হাই অ্যান্ড লো, যে দুইটা ওই সেম জিনিস, যে দুইটা ভ্যালিড সুইং হাই পয়েন্ট লাগবে এবং সুইং লো পয়েন্ট লাগবে। ডাউন ট্রেন্ড লাইন টু কানেক্ট মিনিমাম টু peaks or high with a line left, right, and you have a down trend line. Up trend line connect minimum two thoughts or low with a line and you have an up trend line. আগের চিত্রে আমরা দেখছি যেটা হচ্ছে একটা ইনভ্যালিড সুইং লো, এটা হচ্ছে একটা ভ্যালিড সুইং লো পয়েন্ট, এবং দুইটা পয়েন্ট দিয়ে এই যে লো পয়েন্ট এবং সুইং লো পয়েন্ট দিয়ে আমরা একটা ট্রেন্ড লাইন আঁকবো। দেখেন যে this is not a swing point, so no swing, invalid swing, এটা একটা invalid swing. This 1 point 2 point 2 valid swing point, that means this is 2 valid swing point. এই দুইটা valid swing point দিয়ে আমরা হচ্ছে একটা ট্রেন্ড লাইন আঁকবো। valid trend line and trend line adjustment, এটা হচ্ছে আমার একটা আপ ট্রেন্ডের প্রথম সুইং পয়েন্ট, দ্বিতীয় সুইং পয়েন্ট, এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা একটা ট্রেন্ড লাইন আঁকছি। এবং দেখেন অ্যাডজাস্টমেন্টটা কি, দেখেন এইটার একটা উইকস, তার মানে ট্রেন্ড লাইনটা আমার এখান থেকে যাওয়ার কথা, তার মানে থার্ড যে পয়েন্টটা, এই পয়েন্টের সাথে আমরা এই পয়েন্টটা যদি মিলাই তাহলে আমাদের এই উইকসটা একটু বড়, তার মানে হচ্ছে আপনি যতগুলো পয়েন্ট আপনার একত্রিত করতে পারবেন তত ওই সুইংটা স্ট্রং হবে। সেক্ষেত্রে উইকসটা একটু বাইরে চলে গেলেও কোনো সমস্যা নাই, তাহলে আপনি দেখবেন যে আপনার পয়েন্ট কতগুলো অ্যাডজাস্ট হচ্ছে। তো এইভাবে আপনি একটা লাইনকে অ্যাডজাস্ট করতে পারবেন বডির সাথে উইকসের। তো আজ এই পর্যন্তই, আশা করি নেক্সট ক্লাসে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আরো এই বিষয়ে আরো ডিটেল অ্যাডভান্স কিছু আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।